হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভাজি রেসিপি। তো এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। তো চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমেই পুরকল, আলু এবং কাঁঠাল বিচি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে তেল দিয়ে এর মধ্যে প্রথমে কাঁঠাল বিচিগুলো ঢেলে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি যাতে করে কাঁঠাল বিচিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কাঁঠাল বিচিগুলো যেহেতু খুবই শক্ত হয় এর জন্য সেদ্ধ হতে একটু সময় লাগে। এরপর কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা এখানে আলু কুচিগুলো দিয়ে নিলাম। এই আলু দিয়ে কাঁঠাল বিচি দিয়ে খুব ভালোভাবে আবারও একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমরা এখানে হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমরা এখানে অ্যাড করব কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। এরপর আমরা এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। তো প্রথমেই শুকনো মরিচ গুঁড়া দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আজকে আমার মা এই রান্নাটা করছে লাকড়ির চুলাতে। তো লাকড়ির চুলার রান্না কিন্তু খেতে বেশ মজা হয়, তাই আজকে এই ভাজিটাও কিন্তু খেতে বেশ মজা হবে। তো আমরা এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মেশানোর পর যখন হালকা হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। যেহেতু আলু এবং কাঁঠাল বিচি দুটোই খুব শক্ত, এগুলো সেদ্ধ হতে সময় লাগে, তাই আমরা সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে একদম সিদ্ধ করে নেব। যখন আমাদের সিদ্ধটা প্রায় হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমরা এখানে পুরকল কুচিগুলো দিয়ে নেব। আর পুরকল যেহেতু নরম এবং পুরকল ভাজতে গেলে কিন্তু পুরকলের ভেতর থেকে একটু পানি বের হয়, তো ওই পানি দিয়ে কিন্তু আমাদের পুরকলটা সিদ্ধ হয়ে যায়। তো পুরকলটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু পুরকলটাও সিদ্ধ হয়ে গেছে। পুরকলের ভেতর থেকে পানি বের হয়ে গিয়েছে, ওই পানিতেই এই পুরকলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো নামানোর আগ মুহূর্তে আমরা এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি যাতে করে খেতে খুব দারুণ লাগে। তো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব। আমাদের ভাজিটা কিন্তু একদম রেডি। তো এই তো দেখতে দেখতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একটা মজাদার একটা ভাজি রান্না করা যায়। তো সকাল সকাল গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম ভাজি হলে এক প্লেট ভাত খাওয়া সম্ভব। তো ভিডিওটি আমি আজকের মতন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।